আওয়ামী লীগ নির্বাচনে আসুক, রাজনীতিতে আসুক, সেইটা আপনাদের চাওয়া কিনা, নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথেই আপনারা যাচ্ছেন? এটা আমাদের আমি যদি বলি, আমাদের এখনো স্পষ্ট ভাবে ফ্রম গভর্নমেন্ট সাইড এটা ডিসিশন মেড হয় নাই। কিন্তু একটা বিষয়ে ছাত্রদের দিক থেকে আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয় সন্ত্রাসী সংগঠন হিসেবে। তো এইটা বোধ হয়, আমার মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য, যে এখানে একটা ছাত্র খুবই সংগঠনকে গত মানে এই গত জায়গাতে 15 বছর। আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। এটা আপনার মুখে আরেকবার আপনার শুনতে চাই, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটিকে আসলে সন্ত্রাসী সংগঠন। না, আমরা 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 গভর্নমেন্টস থেকে এখনো আমরা সিদ্ধান্ত নিইনি। কিন্তু আমরা বলতেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিটা যতটুকু স্পষ্ট, তার চেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। সন্ত্রাসী সংগঠন গত 15 বছরে তারা পুলিশের এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিলে যেভাবে জনগণকে হত্যা করেছে, নট অনলি ইন দিস আপরাইজিং, বাট আপনারা আগের যতগুলো ঘটনা দেখবেন, সবগুলো ঘটনাতে আওয়ামী লীগের আপনারা এখনো ছবি আছে। সবগুলো প্রতিটা ঘটনাতে, প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের সাথে সরি প্রশাসনের সাথে ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল তারা অংশগ্রহণ করেছেন। ফলে তো এটা অ্যাজ সন্ত্রাসী সংগঠন হিসেবে এটাকে নিষিদ্ধ করার জোরসোর দাবি আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ছাত্ররা তুলেছেন, জনগণ তুলতেছে। তো এইটা একটা, আমি মনে করি একটা ডেভেলপমেন্ট। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে ডিসিশনটা আসলে জনগণের পক্ষ থেকে আসতে হবে আরো জোরসোরে। এবং সেটার আসলে আমি যেটা বলেছি, আমি আমার পুরাতন একটা বক্তব্য বলেছি, সেই আমি ওই পজিশনে আমার ব্যক্তিগত জায়গা থেকে, নট ফ্রম গভর্নমেন্ট সাইড, আমি ব্যক্তিগত জায়গায় আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ 1971 সালে পরে জামাত কোয়েশ্চেন যেভাবে ডিল না করার কারণে যেই জটিলতার ভিতরে বাংলাদেশ রাষ্ট্র পড়ে গেছে, এইটা আবার হচ্ছে কিনা এই ব্যাপারে আমি সন্দেহ। যে আবার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, সেখানে কি ধরনের একটা ফাটল থেকে যাবে বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে, কি ধরনের জটিলতা থেকে যাবে সমাজের ভিতরে, সেটা আমাদের ভাবতে হবে। নিষিদ্ধ আপনি এটা চাচ্ছেন না, মানে আপনার ব্যক্তিগত মতের ক্ষেত্রে আপনি কোনো কিছু, আপনি এটা একদম স্পষ্ট করেছেন যে আপনি কোনো কিছু আসলে নিষিদ্ধ করার পক্ষে বা এরকম করতে চান না আপনি। না, ছাত্রলীগের নিষিদ্ধ করার বিষয়ে জনগণ এবং ছাত্রদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, সেটা আলাদা। কিন্তু আওয়ামী লীগ এজ পলিটিক্যাল পার্টি হিসেবে এবং তার অঙ্গ মানে তার সে কিভাবে চলবে, এখন আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, তারা জনগণের কাছে অনেকদিন ধরে রাজনীতি করছে। ফলে তো তাদের এই জনগণকে আসলে কিভাবে থাকবে, তারা তো বাংলাদেশের নাগরিক। তাদের একটা বড় অংশই, আমরা বলবো একটা বড় অংশই নিপীড়ন, গণহত্যা, গুণ দর্শনের সাথে যুক্ত ছিল। তাদের একটা বড় অংশের নেতা কর্মী, তাদেরকে বিচার করে তাদের রিডেমশনের ব্যবস্থা করে তারপরে আমি মনে করি যে রিকনসিলিয়েশনের দিকে যাওয়া উচিত। কারণ জনগণকে আপনি বিভক্ত করে কোনো একটা রাষ্ট্র, বড় রাষ্ট্র তৈরি করবেন। তো এইটা আমার পজিশন, ব্যক্তিগত পজিশন। এবং এই পজিশন আমি আগস্টের 5 আগস্টের পরে বোধহয় আরো 1-2 সপ্তাহ পরে আমি অবস্থান ব্যক্ত করেছি। এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদেরকে সবগুলো রাজনৈতিক সংগঠনগুলো মতামতের ভিত্তিতে ডিসিশন নিতে হবে, এবং জনগণের একটা বৃহত্তর অংশের মতামতের ভিত্তিতে ডিসিশন নিতে হবে, যাতে এটা কোনো ধরনের ফাটল না তৈরি করে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, এবং রাষ্ট্রকে অকার্যকর করে তুলতে বা রাষ্ট্রকে বিশৃঙ্খলাময় করে তুলতে ভূমিকা নেবে। ফলে আমরা গ্রেটার ইন্টারেস্টের দিকে দেখবো। এবং ওখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যদি মনে হয় যে বাংলাদেশের গ্রেটার ইন্টারেস্টের জন্য গুরুত্বপূর্ণ এবং ফ্যাসিস্ট ইডিওলজি এবং প্রবণতা বিলোপের জন্য প্রযোজ্য, তাহলে আমি মনে করি জনগণের সংঘবদ্ধ দাবি এবং প্রচেষ্টার ভিতর দিয়ে এটা নিষিদ্ধ হয়ে গেছে। যারা ভালো, আমাদের এটা ওপেন রাখছি, আমরা ওপেন রাখছি যে আমরা সংবিধান প্রশ্নটা আপনার জন্য সবার শেষে রাখছি। তার আগে আমাদের ছোট করে 2-1টা প্রশ্ন আছে, এটা যদি আপনি ছোট করে জবাব দিয়ে দেন। সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে কটূক্তি করার অভিযোগে মামলা, প্রধান উপদেষ্টা প্রশংসাসূচক সচিত্র অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে স্কুলে। আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বললেও সেখানে মামলা হয়ে যাচ্ছে। সেগুলিকে আপনারা কিভাবে দেখেন? একজন প্রধান উপদেষ্টাকে বা সরকারকে সমালোচনা করার জন্য একজন সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আমরা কি আসলে সেই আওয়ামী লীগ আমলের স্টাইলই রয়ে গেছি কিনা যারা মাহফুজ আলম? এখন এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে ইকুয়েশন, সেটা হচ্ছে একটা ফ্যাসিস্ট ইডিওলজি এন্ড দল পরাজিত করা, আর এর পরবর্তী সরকারকে আপনি আগের কোন সরকারের সাথে মিলিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে এক ধরনের গুরুত্বপূর্ণ, যেটা অনেকেই ইভেন এখানকার রাজনৈতিক সংগঠনগুলোর ভিতরে অনেকেই হয়তো বলে যান। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আমরা আছি। সেখানে আসলে আওয়ামী লীগের কোনো কাজের সাথে আমাদের তুলনা করাটা একবারে মানে আমরা মনে করি যে এটা একটা অন্যায় হবে। বাট এট দ্য সেম টাইম আমি যেটা বলবো যে এটা প্রধান উপদেষ্টাকে কটূক্তি করার জন্য যতটা না, বরং এটা হচ্ছে যে শহীদ আবু সাইদ কটূক্তি করার জন্য এবং তাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করার জন্য। আপনি একজন
শহীদকে কোনোভাবে একজন সন্ত্রাসী বলতে পারে না। এটা হচ্ছে যে পাকিস্তানিদের এরকম টার্ম ছিল, পাকিস্তানিরা মূলত যারা মুক্তিযুদ্ধে ছিল ওদেরকে সন্ত্রাসী বলে। ওকে, ওকে। তো মূলত মূলত ওরা পাকিস্তানিদের হানাদারদের কথার মতো কথা বলতেছে। তো আমি মনে করি এটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 1500 শহীদ, প্রত্যেকজন শহীদই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একজন শহীদের প্রতি কটূক্তি, এটা আমাদের পুরা রাষ্ট্রকল্পের বিরুদ্ধে আমি মনে করি ষড়যন্ত্র এবং কটূক্তি। তো এটাকে খুব খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এটাই বড়, এর চেয়ে প্রধান উপদেষ্টাকে কটূক্তি আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনেক বড় হৃদয়ের মানুষ, উনি মাফ করে দিতে পারতেন। কিন্তু when it comes to the শহীদ, আই থিঙ্ক এটা ওকে, ইটস ট্রেমেন্ডাস। আচ্ছা, এটা অন্য জিনিস। আচ্ছা, এটাকে আপনি কোন আওয়ামী লীগের কোনো কিছুর সাথেই তুলনা করতে পারেন না। বরং আপনি তুলনা করতে পারেন, যদি তুলনা করতে চান 71-এর পরে যদি কোনো রাজাকার বা 71-এর পরে যদি কেউ থাকতো, তাহলে আপনি যেভাবে তুলনা করতেন আপনি ওটার সাথে তুলনা করতে পারেন।